আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওকে, আমরা এখন আছি মালয়েশিয়ার কোনো এক দ্বার প্রান্ত থেকে, কোনো এক শপিং সেন্টার এবং সুপার মার্কেটের 3 তলার উপর থেকে। এই যে অবস্থা দেখেন, অন্য লেভেলের সৌন্দর্য। আসলে সাজানো গুছানো পরিপাটি পরিবেশ, দূরের ওই শহর দেখা যাচ্ছে না যদিও রোদের কারণে। প্রথমত হলো, আমরা আসলে বাংলাদেশ থেকে অনেকেই প্রবাসে আসতে চাই, অনেকেই কিন্তু আসে, আবার অনেকেই কিন্তু নিষেধ করে যে আসলে প্রবাসে আসার দরকার নাই, বর্তমান পরিস্থিতি প্রবাসের বেশি একটা ভালো না। আমি যখন আইছি, এই প্রবাসে যখন আইছি, মালয়েশিয়াতে যখন আইছি, আমি আইছি 2018 সালে। তখনও কিন্তু আমি শুনছি আমাদের বড় ভাই ব্রাদার যারা আছেন তাদের মুখ থেকে আমি শুনছি তখন অবস্থা বেশি একটা ভালো না। ভাই আছে এই জায়গা। ওকে, মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে আরও 7 বছর আগের থেকে শুনতেছি, আমি যখন মানে আসবো আর কি মালয়েশিয়াতে, তখনও কিন্তু আসলে শুনছি যে না, বিদেশের অবস্থা বেশি একটা ভালো না, এই নিগিডিগি চলতেছে, কেউ বেতন পাচ্ছে, কেউ হচ্ছে না। এই জিনিসটা আসলে সত্য, একদম মিথ্যা ব্যাপারটা এরকম না, এরকম আছে, আসলেই আছে। যেমন এখনও আছে যে প্রবাসের অবস্থা ভালো না। যদি কেউ জিজ্ঞাসা করে আমাদের কাছে, আমরা তারপর বলি যে এরকম অবস্থা, কেউ ভালো আছে, কেউ বেতন পাচ্ছে, কেউ বেতন পাচ্ছে না, কারো কাজ ভালো আছে। এটা সত্যি কথা, আসলে তারা সত্যি কথা বলছে। তবে কি, তবে ভাই একটু বলেন যে আসলে বিদেশ আসা উচিত কিনা? আসলে একবার জীবনে একবার হলে। সত্যি কথা বলতে কি এরকম হয় যে সাপোজ আমি 2017 সালে যখন বিদেশে আসতে চাইছি, তখনই শুনেছি মালয়েশিয়ার অবস্থা ভালো না। তো 17 সালে কিন্তু আমার ভাই ব্রাদার রাইছে, বন্ধু বান্ধব রাইছে, তারা এই বর্তমান 2024 সালে এসে বাড়ি গাড়ি করে ফেলাইছে, টাকা পয়সা ইনকাম করছে। তো আমি লাস্ট পজিশনে সিদ্ধান্ত নিয়েছি 2023 সালে, মানে 23-এ ঢুকছি মালয়েশিয়া। তো এরকম হয়েছে কি যে আমিও আইছি, আমিও জানি মালয়েশিয়ার অবস্থা ভালো না, বর্তমানে স্টিল নাও এখনো মালয়েশিয়ার অবস্থা ভালো না। তো সবার মুখে একই কথা যে মালয়েশিয়ার অবস্থা ভালো না, বিদেশের অবস্থা ভালো না, পরবাসে যা ঠিক না। কিন্তু আসলে পরবাসে না আসলে আমার মনে হয় না যে বাইরের দুনিয়া সম্পর্কে কিছু জানা যায়। আপনি যে দেশে যান না কেন পৃথিবীর, আপনি যদি নিজের দেশ থেকে একবার যদি অন্য দেশে যান, তাহলে আপনার দুনিয়া সম্পর্কে, দুনিয়ার মানুষের সম্পর্কে সবকিছু বিষয়ে আপনার হালকা হলে একটু জ্ঞান হবে। আর যে দেশে আপনি যান না কেন, আসলে কোনো দেশের অবস্থা ভালো না, কিন্তু ভালো অবস্থা নিজে তৈরি করে নিতে হয়। আপনার কাজ, আপনার অভিজ্ঞতা, আপনার যোগ্যতা আপনার বলে দেবে যে আপনি কি করতে পারবেন। ঠিক আছে, এখন দেখা গেলো যে এই প্রবাসে কেউ আছে 1 লাখ টাকা ইনকাম করে মাসে, আবার কেউ আছে যে মাসে 50,000 টাকা ইনকাম করে। এবার আপনি 1 লাখ টাকা যে ইনকাম করে তার কাছে যদি গল্প শোনেন, বলবেন যে প্রবাস খুব ভালো। আর যে 50,000 টাকা ইনকাম করে তার কাছে গল্প শুনবেন, বলবে কিছুটা ভালো। আর যে মাসে 20,000 টাকা বাড়ি পাঠায়, সে বলবে যে না, অবস্থা ভালো না। তো এক একজনের কাছে এক এক রকম। প্রবাস জিনিসটা এরকমই, যে আপনি কোন সেকশনে আইছেন, কোন সেকশনে আসেন, কিভাবে আপনার যোগ্যতা কতটুকু আপনি করতে পারতেছেন, তার ভিত্তিতে আপনি নির্ভর করে আপনি কতটুকু ভালো আছেন। এটাই। তো আমি আশা করবো যে সবাই আসবেন নিজের যোগ্যতা এবং নিজের ভাগ্য নিয়ে আসবেন, কারণ আসলে প্রবাসটা হলো ভাগ্যের বিষয়। এই জায়গায় অনেকের টাকা আছে কিন্তু আসতে পারে না, বা অনেকের পাসপোর্ট বিষয় কমপ্লিট, ফ্লাইট ছিল কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, এরকম হয়। সেক্ষেত্রে একটু যাচাই বাছাই করে কপালটা আসলে একটু মেনটেন কাজ করে, যে কপাল দরকার, তারপরে আসার পরে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করা ঠিক। তবে আসলে বিদেশ একবার হলেও আসা উচিত নাকি? হ্যাঁ, অবশ্যই। যদি যদি কেউ মনে করে যে না, বিদেশে একদমই আসা উচিত না, আমি এই জিনিসটার প্রতিবাদ করি। আসা উচিত, জীবনে একবার হলেও আসা উচিত। সত্যি কথা বলতে কি, নিজের দেশে আপনি যেভাবে আপনি নিজের দেশে যদি রাজা থাকেন, পরের দেশে আপনি রাজা হতে পারবেন না। তো রাজা থাকলে কি সুবিধা হয়, প্রজা থাকলে কি অসুবিধা হয়, আপনি এই জিনিসটা বিশ্লেষণ করতে গেলে আপনার হলো বাইরের দেশে আসা লাগবে। আপনি এই জায়গায় আসার পরে আপনি আপনারা খুঁজে পাবেন, আপনি আপনার আপন মানুষ কে আছে না কে পর আছে তারে খুঁজে পাবেন, টাকা কতটুকু ইম্পর্টেন্ট একটা লাইফে সেইটা বুঝতে পারবেন। জীবন সম্পর্কে, জীবনে আপনার যতটুকু অভিজ্ঞতা দরকার, আপনি যদি প্রবাসী শ্রমিক হিসাবে আসেন, তাহলে আপনি 100% শিওর বুঝতে পারবেন জিনিসটা 100%। ওকে, মেন যে ব্যাপার এখন হলো কথা, যারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন, অনেকেই যে জিনিসগুলো ভাবতেছেন, মনে করতেছেন আসবেন কি আসবেন না। আমি মনে করি ব্যক্তিগতভাবে অনেকে আমাকে গালি দিতে পারে, যারা কিনা মালয়েশিয়াতে আছে, প্রবাসে যারা আছেন, অনেকেই গালি দিতে পারেন যে ভাই আপনি দালাল শুরু করে দিয়েছেন। আপনাদের ইচ্ছা, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি নতুন যদি কেউ আসতে চায়, আসুক, আসুক, সে ব্যাপারটা বুঝুক, বর্তমান পরিস্থিতি কেমন সে নিজে ইচ্ছায় জায়গায় আসে তারপরে বুঝুক।
হ্যাঁ আমার কথা হলো কি ভাই, যদি কেউ নিজের ইচ্ছায় এবং তার যদি অর্থনৈতিক যোগ্যতা থাকে হুম। তাহলে অবশ্যই সে প্রবাসে আসুক। প্রবাসে আসলে অন্তত কিছুটা না হলে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজে কিছু করতে পারবে, কারণ বাপের আছে ভাই অনেক। আমরা যে যারা প্রবাসে আসি, আমি মনে করি এই 1.5 কোটি প্রবাসীর কিছু না কিছু বাড়ি আছে, না থাকলে আর 5-7 টাকা খরচ করে বিদেশে আসা সম্ভব না। তো বাড়ি কিছু আছে, আর যদি এই জায়গায় এসে কিছু করতে পারে আলহামদুলিল্লাহ ভালো। তো সুতরাং আসার যদি মন থাকে অবশ্যই আসতে হবে এবং কিছু করে দেখাইতে হবে, হ্যাঁ আমিও পারি, আমার দ্বারাও সম্ভব, এটা করে দেখাইতে হবে। ওকে, সর্বশেষ যে ব্যাপার আসলে শুনলেন ব্যাপারগুলো, আমি মনে করি যদি কেউ প্রবাসে আসতে চায় আপনারা আসেন, দেখেন, বাস্তব জীবন অভিজ্ঞতা নেন। আর আমি মনে করি যে প্রবাসে আসে সে জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পারে এবং বুঝতে পারে। ভবিষ্যৎ লাইফ সে যদি বিদেশ নাও করে, তার পরবর্তী সময়গুলো দেশে যাওয়ার পরেও সে বুঝতে পারে যে আসলে টাকার কত গুরুত্ব, সময়ের কত গুরুত্ব, কাজের কত গুরুত্ব। এই জিনিসটা সে যদি রিয়েল লাইফে অ্যাপ্লাই করে, আমি মনে করি সে সাকসেস হবে কোনো দিন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।